যুদ্ধ হইতেছে রাশিয়া ইউক্রেনে, আর ডিমের দাম বাড়তেছে বাংলাদেশে। গত 2 দিন ধরে বাংলাদেশের বাজারে ডিমের দামে এক প্রকার আগুন। মোটামুটি একটা ডিমের দাম 15 টাকা পড়ছে বর্তমান বাজারে। তো কবে থেকে ডিমের দাম বাড়া শুরু করলো সেই ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলবো। আমি কিছুদিন আগেও কিন্তু এই ব্যাপারে একটু কথা বলছিলাম, আজকে আবার আমি বলতে বাধ্য হচ্ছি। যখনই কখন বাংলাদেশের ডিমের দাম বাড়তে শুরু করলো, যখনই এই ডিমটা কাজী গ্রুপ এবং প্রাণ আরএফএল গ্রুপটা তাদের দখল নিয়ে গেল, তখন থেকে কিন্তু ডিমের দাম বাড়া শুরু করলো। এখন আপনি বলতে পারেন যে প্রাণ আরএফএল এর দোষ কিভাবে, সেটা আপনাদেরকে আমি ব্যঙ্গে বলছি। আপনি দেখবেন বাংলাদেশের পোল্ট্রি কার্ডটা কিন্তু এখন এককভাবে রাজত্ব করছে কাজী গ্রুপ এবং প্রাণ আরএফএল সহ আরো দুই চারটা কোম্পানি। তারা করে কি, যে আপনি তাদের কাছ থেকে বাচ্চা কিনতে হবে, তাদের কাছ থেকে আপনি খাদ্য কিনতে হবে, আবার সেই বাচ্চা বড় করে, সেই মুরগি বড় করে ডিম পেয়ে আবার তাদের কাছে আপনি বিক্রি করতে হবে। এখানে যারা খামারি আছেন বা উদ্যোক্তা আছেন তাদের কিন্তু তেমন একটা বেনিফিট হয় না, সমস্ত বেনিফিট কিন্তু পেয়ে যায় ওইসব কোম্পানিগুলা। এখন বলবেন যে কিভাবে বেনিফিট পায় তারা? তারা বাচ্চা বিক্রি করে আপনার কাছে প্রফিট নিবে, খাদ্য বিক্রি করে আপনার কাছে প্রফিট নিবে। তারা কিন্তু কম দামে আপনার কাছ থেকে ডিম এবং মুরগি কিনে নিয়ে তারা কিন্তু বেশি লাভটা কিন্তু তারা পেয়ে যাবে। এজন্য বলে যে আমাদের দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম কেন বেশি, বুঝছেন? এই কারণে, কারণ যিনি উদ্যোক্তা, যিনি সাধারণ খামারি, ওনার কিন্তু তেমন একটা প্রফিট হচ্ছে না। পুরা প্রফিটটা কিন্তু এইসব কোম্পানিগুলা নিয়ে নিচ্ছে। যখনই আধুনিক আপনার মানসম্মত বা আধুনিক প্রযুক্তি চলে আসছে, আগে কিন্তু ডিমের কিন্তু এইরকম দাম ছিল না। যখনই আধুনিক প্রযুক্তি আসছে তখনই ডিমের দাম বেড়ে যাচ্ছে। প্রযুক্তি আসলে তো যেখানে ডিমের দাম কমার কথা, সেখানে দিন দিন ডিমের দাম বাড়া শুরু করছে। তাই আমি বলবো, যতদিন পর্যন্ত এই কাজী গ্রুপ এবং প্রাণ আরএফএল গ্রুপের পোল্ট্রি সিন্ডিকেট ভেঙে না দেওয়া যাবে, ততদিন আমি ফেসবুকে যতই বক করি, যতই স্ট্যাটাস দিই, ততদিন পর্যন্ত কিন্তু আপনি এইটা কমাতে পারবেন না। কারণ তাদের কাছে এক প্রকার এই জিনিসটা জিম্মি। আপনি বিদেশ থেকে আমদানি করেন আর যেখান থেকে আমদানি করেন, আপনি তেমন একটা সুফল পাবেন না যতদিন পর্যন্ত তাদের সিন্ডিকেট ভেঙে না দিতে পারেন। যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার আমাদের দেশে চলতেছে, তাদের উচিত, যিনি বাণিজ্য উপদেষ্টা আছেন, এই মুহূর্তে যদি উনি এই কাজটা বা এই সিন্ডিকেটটা ভেঙে না দিতে পারেন, তাহলে আর কোনোদিন আপনি ডিমের দাম কমাইতে পারবেন না। এইভাবে প্রতিবাদ করবেন, 2-4 দিন কথা বলবেন, তারপর আপনিও চুপ হয়ে যাবেন, তারা তাদের ব্যবসা ঠিকই করে যাবে। তাই আমি বলবো উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য, যারা ক্ষুদ্র খামারি তাদেরকে সরকার থেকে সহযোগিতা করার জন্য, তারা যেন নিজে বাচ্চা কিনে এবং নিজেরাই ওটা বাজারজাত করতে পারে, যেন কোনো কোম্পানির বা কোনো থার্ড পার্টির সহায়তা নিতে হয়, সেই জিনিসটা নিশ্চিত করেন। দেখবেন আগামী 2 মাসের ভিতরে ডিম কন্ট্রোলে চলে আসবে বা পোল্ট্রি শিল্পটা মানুষের নাগালের মধ্যে চলে আসবে। আর নয়তো যতদিন এই কোম্পানির হাতে জিম্মি থাকবে এই পোল্ট্রি কার্ডটা, ততদিন পর্যন্ত ডিমের দামও কমবে না, পোল্ট্রির দামও কমবে না, মাঝখানে মারা খাবে আপনি আমার মতন সাধারণ জনগণ। ধন্যবাদ।